दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिस्ल का फूल है, ये दुनिया एक मिस्ल का फूल है। जिंदगी में बंदगी तू करन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। वमा खलक़तुल जिन्न वल इंस इल्ला लियअबुदून। একমাত্র কার ইবাদতের জন্য? আরো জোরে বলেন। সাহাবী বলেন, নবী আমি এই সূরাটা এই জন্য পড়ি কারণ এই সূরার মধ্যে আল্লাহর প্রশংসা, রহমানের প্রশংসা দিয়ে ভরা, এজন্য আমি সূরাটা পড়ি। রাসূল বলেন, হুব্বুকা তাদখুলুকাল জান্নাত, তোমার এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জীবনে কোন সূরা পারেন না, সূরা ইখলাসের হাফেজ তো সবাই, ঠিক কিনা বলে? সূরা ইখলাসটাকেও যদি আমাদের পুঁজি বানাইতাম, আমাদের জীবনের সঙ্গী বানাইতাম, তো আমাদের জীবনটা কামিয়াব হয়ে যেত। কথা বলেন। কারণ রাসূল বলেন, সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার সূরা ইখলাস পড়ল কোরআনের 10 ভাগ, 2 বার পড়ল 20 পারা, 3 বার আল্লাহ 1 খতমের সওয়াব লিখেন। ফজরের নামাজ পড়ার পর একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, মা বাবার কবরে সওয়াবটা পাঠায়া দাও। ওরে আল্লাহর বান্দা, তুমি ফজরের নামাজের পরে তোমার মা বাবার কবরে 1 খতম সওয়াব পাঠায় দিলা। আবার যোহরের নামাজ আদায় করেছো, ওই সময়ও 3 বার সূরা ইখলাস পড়ো, 1 বার সূরা ফাতিহা পড়ো, দুরূদ শরীফ পড়ো, মা বাবার নামে সওয়াবটা পৌঁছায়া দাও। এরে আল্লাহর বান্দা, আবার আসরেও পড়ো, মাগরিবেও পড়ো, এশা পড়ো। এবার আল্লাহর নবী বলেন, মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররা, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের একটা বাড়ির মালিক আল্লাহ বানায় দেয়। निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मासी की जरूरत,
ऐ मर्द खिरद तर्क मआसी की जरूरत, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हलाक जो अमाल ही सारा, एक वक्त में अमाल जो, एक वक्त में हलाक जो अमाल ही सारा। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। सकले पढ़ी अल्हम्दुलिल्लाह। মদনগঞ্জ যুব সংঘ ওয়াজ কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাঠের 2রা অক্টোবর ও 3রা অক্টোবর 2 দিন ব্যাপী মাহফিলের আজকে দ্বিতীয় দিন। আজকের মাহফিলের প্রধান বক্তা এদেশের বয়ানের জগতের উজ্জ্বল নক্ষত্র পীরজাদা মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামিক স্কলার, সুমধুর কণ্ঠস্বর হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, হালকা দেন, একবারে না এলে গরম লাগে, সামান্য একটু দেন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে মালিক আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়েন। লম্বা সময় বিশেষ করে আল্লাহ ওয়ালাদের বুজুর্গদের বয়ান লম্বা সময় হয় না। রাত্র 2টা-3টা পর্যন্ত বয়ান এখানে হবে না। আব্দুল্লাহ আল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর উপস্থিত। অল্প কিছুক্ষণ পরেই হুজুর চলে আসবেন, যাকে বাংলাদেশের দ্বিতীয় সাঈদী বলা হয়। অত্যন্ত চমৎকার বয়ান করে থাকেন।
এজন্য সবাইকে অনুরোধ করব, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসা যাদের দিলে আছে, মদনগঞ্জ ওয়েলফেয়ার মাঠে বছরে এই 2 দিন প্রোগ্রাম হয়, আর কয়েক ঘন্টা পরে কিন্তু এই মাহফিল থাকবে না। এই কাঙ্ক্ষিত একটি মাহফিল, এই আয়োজক বৃন্দ, যুবক, এলাকাবাসী যাদের অক্লান্ত পরিশ্রমে বিশাল আয়োজন, হাজার হাজার উপস্থিতির মধ্যে একজন আল্লাহওয়ালা অবশ্যই আছেন, যার উসিলায় আল্লাহ তাআলা আমাকে আল্লাহ কবুল করে নিবে। ঠিক কিনা জোরে বল। আমি জানি না কে আল্লাহর কাছে বড় দামি। হতে পারে আমি গুনাহগার, একজন মানুষ ভালো, তার উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন। এজন্যই কোরআনের মজলিসগুলো এক একটা মজলিস আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। হাসরের ময়দানে এই মজলিসগুলোর মর্যাদা বুঝে আসবে। এক একটা মজলিসের কি মর্যাদা আর মূল্য সেটা তখন বুঝে আসবে, দুনিয়ার হালতে হয়তো বুঝে আসবে না। আল্লাহ হয়তোবা একটা মজলিসের উসিলায় আমার গুনাহ মাফ করে দিবেন, একটা মজলিসের উসিলায় আল্লাহ আমাকে জান্নাতি বানায় দিবেন। আরো জোরে বলেন। একজন মুসলমান হিন্দুর সাথে তার একটা বন্ধুত্ব ছিল, অগ্নি পূজারী। তো একদিন দুইজনের তর্ক বিতর্ক চলতেছে। হিন্দু বলে আমি পূজা করি, আগুনের পূজা করি, মাছের পূজা করি, 12 মাসে 13 পূজা করি, আমার পাওয়ার বেশি, আমি যার পূজা করি তার ক্ষমতা বেশি। যিনি মুসলমান সে বলে না, তোমার মূর্তির কোনো ক্ষমতা নাই, আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহই একমাত্র মুক্তিদাতা, পৃথিবীর কেউ মুক্তি দিতে পারে না। তো এবার দুইজনেই বলতেছে দুইজনের ধর্ম সত্য। এখন দুইজনের মধ্যে কার ধর্মটা সত্য এটা একটা পরীক্ষা করবে। এখন পরীক্ষা কি দিয়া করবে? হিন্দু বলে চলো আমি আগুনের পূজা করি, আগুনের মধ্যে আমি হাত দিব, তুমিও হাত দিবে, দেখবো কার হাতটা পুড়ে। যদি কারো হাত, যার হাতটা পুড়বে না বোঝা যাবে সেই সত্য ধর্মের মধ্যে আছে। আমার বিশ্বাস, আমি যেহেতু আগুনের পূজা করি আগুন আমার হাত পোড়াবে না। মুসলমান তো আগুনের পূজা করে না, কিন্তু আগুনের রব, আগুনের খোদার সাথে মুসলমানের সম্পর্ক আছে না? আরো জোরে বলেন। এখন দুইজনই হাত দিছে, মুসলমান ইমানদার। হিন্দু যখন হাত দিয়েছে, হিন্দুর হাত আল্লাহ তাআলা পুরেন নাই। মুসলমান হাত দেওয়ার পরে মুসলমানের হাত পুরে নাই। এবার হিন্দু তো মহা খুশি হয়ে গেছে, বলে আমি তো তোমারে বলেছি আমি আগুনের পূজা করি, আমার ধর্মটা সত্য ধর্ম, দেখো না আগুন আমার হাতটা পুড়ে নাই। মুসলমান এবার মনে মনে মালিককে বলে, মালিক আয় আল্লাহ, তুমি চাইলে তো আল্লাহ অগ্নি পূজারীর হাতটা পুরায়া ইসলাম ধর্মের সত্যতা প্রমাণ করতে পারতা। আল্লাহ তুমি কেন হাতটা পুরাইলা না? আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, আমি আল্লাহ চাইলে অগ্নি পূজারীর হাত না, বরং আমি আল্লাহ ওর কলিজা পর্যন্ত পুরায় ফেলতে পারতাম,
কিন্তু বান্দা কেন বুড়ি নাই? কারণ ওর হাতটা আমার একজন নামাজি আল্লাহওয়ালা মুসলমানের সাথে হাতটা লেগেছে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহतर আজ সদ সাল তোআত বেনিয়া, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, আল্লাহ তাআলার কালামুল্লাহর ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করা হয়েছে, মাত্র 4টি আয়াত। 4 আয়াত বিশিষ্ট এই সূরা সূরাতুল ইখলাস বলা হয়। আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ একটা সূরার মধ্যে নিরেট ভাবে করেছেন। শুধু আল্লাহর প্রশংসা ছাড়া এই সূরার মধ্যে কিছু নাই। সুবহানাল্লাহ। পুরা সূরাটার মধ্যে কার প্রশংসা? আরো জোরে বলেন। আরেকটা সূরা আছে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরাটা পুরাটাই আমার নবীর প্রশংসা। সুবহানাল্লাহ। মালিক যেমন একটা নিজের জন্য রেখেছেন, আরেকটা তার হাবিবের জন্য রেখেছেন। আলহামদুলিল্লাহ। নিজের প্রশংসার একটা সূরা, হাবিবের প্রশংসা একটা সূরা থাকবে না, সেটা হতে পারে না। আল্লাহ বলেন, হাবিব আমি আমার প্রশংসার একটা সূরা দিলাম, সূরাতুল ইখলাস। আপনার প্রশংসার একটা সূরা দিলাম, সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর একাত্মবাদ। এই পৃথিবীর জমিনে আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলেন আল্লাহ এক, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুখাপেক্ষী। দুনিয়ার সব মানুষ মুখাপেক্ষী, কিন্তু আমার মালিক আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্মও দেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ পৃথিবীতে আর একজনও নাই। আমার আল্লাহ তাআলার মতো পৃথিবীতে আর একজনও আছেন? আরো জোরে বলেন। আল্লাহর প্রতিদ্বন্দ্বী কেউ নাই। আমার মালিক এমন, ওই মালিকের মতো কেউ নাই। আল্লাহর মতো আরেকজনও নাই। এত দামি একটি সূরা সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আমার আল্লাহর প্রশংসা গোটা সূরায়। এরে নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী। রাসূল তাকে কুবা মসজিদে নির্ধারিত করে দিয়া গেলেন, তুমি মসজিদের ইমাম। এরে আল্লাহর বান্দা, মসজিদে কুবার মধ্যে আল্লাহর নবী তার ইমাম বানায় দিলেন। সাহাবী ইমাম হওয়ার পর এবার সাহাবী নামাজ পড়ায়, ফজরের নামাজ, মাগরিব এবং এশা 3 নামাজে কেরাত পড়তে হয় জোরে জোরে। সাহাবী ইমামতি করতে গিয়া নামাজ পড়ান।
অন্য কেরাতের সাথে সাথে সাহাবী সূরা ইখলাস পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদ রাউ খালিকাস لم يلد لم يولد غلائقاس والد مولود راء خالقاس আমার আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ আল্লাহর প্রশংসায় সাহাবী প্রতি নামাজের মধ্যে সূরা ইখলাস পড়েন বলেন তো আপনাদের ইমাম সাহেবকে যদি এমন দেখেন সব নামাজে সূরা ইখলাস পড়ে কেউ যদি কুল হুয়াল্লাহর মৌলবী পাইছি আমরা কথা কন নাকে এই ইমাম সাহেব কুল হুয়াল্লাহর মৌলবী সাহাবীরাও রাসূলের কাছে অভিযোগ দিছে কারে পাঠাইছেন এত কুল হুয়াল্লাহর মৌলবী দেখা যায় সব নামাজে কুল হুয়াল্লাহ আল্লাহর রাসূল ডাক দিছেন হ্যাঁ এদিকে আসো কারণটা কি বলো তুমি নাকি সব নামাজে সূরা ইখলাস পড়ো কুল হুয়াল্লাহ পড়ো সাহাবী বলেন ও পয়গম্বর সব নামাজে আমি সূরা ইখলাস পড়ি নবী বলেন কেন তুমি পড়ো সাহাবী বলেন ও পয়গম্বর ফিহি সিফাতুর রহমান কারণ সূরা ইখলাসের মধ্যে রহমানের প্রশংসা সুবহানাল্লাহ সূরা ইখলাসের মধ্যে আমার মালিক আল্লাহর গুণগান আমার আল্লাহর এত গুণগান দিয়া সূরা ইখলাসকে আল্লাহ এত সুন্দর করে সাজাইছেন আমি চাই প্রতি নামাজে এই সূরা ইখলাসটা পড়ি কারণ আমি আমার মালিক আল্লাহরে যে ভালোবাসি ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হায় ইয়া ইলাহি तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तू खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है आयते हम कुछ न कुछ खरीदने को जैसा रोशन मेरे कल्ब रूह आयते हम कुछ न कुछ खरीदने को
جیسے روشن میرے قلب و روح ورنہ کوئی چارہ تو جہاں میں نے ہے ورنہ کوئی چارہ تو جہاں میں نے ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا کذفول ہے یہ دنیا ایک مثل کا کذفول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بے زندگی شرمندگی زندگی میں بندگی کن بندگی بے زندگی شرمندگی وما خلقت الجن والانس الا ليعبدون